সবাইকে দেখছি তার পার্টনারের সাথে এই গেমটা খেলে। যেহেতু আমার পার্টনার দূরে থাকে, তাই আমি আমার ছেলের সাথে এই গেমটা খেললাম। অনেক দিনের ইচ্ছা ছিল আয়ানের সাথে গেমটা খেলবো আর ওর পছন্দ মতো সবকিছু করব। ও বিকেলে বাইরে খেলছিল, তাই ওকে ডেকে দুইটা চিরকুট ধরিয়ে দিলাম একটা সিলেক্ট করার জন্য। যেহেতু খুলনায় মেলা চলছে আর পার্ক তো আছে, আয়ান মেলাটাকেই পিক করলো আর ও তো অবাক। এটা একটা সারপ্রাইজ গেম ছিল ওর জন্য। আর যেই বলেছি চলো তাহলে মেলায় যাব, ওর কি খুশি সেটা তো তোমরা দেখতেই পেলে। এরপরে ঘরে ঢুকে ওকে আরো দুটো চিরকুট ধরিয়ে দিব। আর এই দুইটা চিরকুটে ছিল পাঞ্জাবি না হয় শার্ট প্যান্ট। যেহেতু আজকে শুক্রবার ছিল তার কারণে আমি পাঞ্জাবিটা লিখেছিলাম। আর আয়ান অনেক চিন্তা ভাবনার পরে শার্ট প্যান্টটাই চুজ করলো। আর ওয়েস্টার্ন তো আয়ানের পছন্দের আউটফিট। প্যান্ট, শার্ট প্যান্ট, এটাই ছিল পাঞ্জাবি। পাঞ্জাবি শুনে আয়নের মনটা তো একটু খারাপ হয়ে গেল। ও ভাবছিল কেন ওটা চুজ করলো না। যাই হোক, যেহেতু ও ওয়েস্টার্ন চুজ করেছে, আমরা রেডি টেডি হয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ছেলের সাথে এমন একটা গেম খেলতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। ওর জন্য আরো চমক আছে সামনে, আর সেইটা ক্রমশ প্রকাশ্য। খুলনা শিববাড়ি মোড়ে চলছিল বিসিক অনলাইন উদ্যোক্তা মেলা, যেটা কিনা 8 থেকে 17 জানুয়ারি পর্যন্ত বিসিক প্রাঙ্গণেই চলছিল। এখন অবশ্য মেলাটা শেষ হয়ে গেছে আর আমরা গিয়েছিলাম মেলার শেষ দিনে। যেহেতু আজকে শেষ দিন ছিল, তুলনামূলকভাবে অনেক ভিড় ছিল। আর ঢুকেই বাম হাতে আমরা প্রথমেই একটা পাটের দোকান দেখতে পেলাম। এখানে পাটের তৈরি অনেক জিনিস ছিল। পাট আমাদের দেশীয় বস্তু, তো দেশীয় জিনিস দিয়ে ঘর ডেকোরেট করার মতো অনেক আইটেমই এখানে ছিল। আর পাট দিয়ে তৈরি হোম ডেকোরের জিনিসপাতি দিয়ে ঘর সাজালে ঘরটাকে ইউনিক তো লাগবেই। পাটের পাশাপাশি এখানে দেশীয় অনেক পণ্যের সমারোহ ছিল, যেমন কাঠ দিয়ে তৈরি জিনিসপাতিও এখানে ছিল। দেশীয় পণ্য, মধু, বিভিন্ন ধরনের মধুর সমারোহ এখানে ছিল। নানা ধরনের সুগন্ধির দোকানও ছিল। আর এই দোকানটা তো ছিল পুরোই কাঠের জিনিসপাতিতে ভরা। কাঠের তৈরি বিভিন্ন ধরনের রান্নাঘরের জিনিসপাতি ছিল এখানে। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসগুলো আসলেই অনেক ইউনিক ছিল। এখানে আরো ছিল দেশীয় বিভিন্ন ধরনের পিঠার আয়োজন। যেহেতু শীতকাল ছিল, পিঠাগুলো চলছিল দারুণ সমারোহে। আরো ছিল আমাদের দেশীয় পণ্য, নকশি কাঁথা, হাতে বোনা শাড়ি, চাদর আর বিভিন্ন ধরনের অর্নামেন্টস, যেগুলো আসলেই ইউনিক ছিল। তো এখান থেকে আরেকটু সামনে এগিয়ে যে এই দোকানটাতে দেখলাম বিভিন্ন ধরনের শলের সমারোহ ছিল। কারচুপি, বুটিক্স, অন পিস, টু পিস, আরো বিভিন্ন ধরনের শাড়ি। এখানে যে শুধু শাড়ি অর্নামেন্টস এর দোকান বসেছে তা কিন্তু নয়, এখানে আমি একটি বইয়ের স্টলও দেখতে পেলাম, যেটা ছিল খুবই ইউনিক, আমার খুবই ভালো লেগেছে। সচরাচর বই মেলা ছাড়া আমরা মেলায় কিন্তু বই দেখতে পাই না। যাই হোক, এইখানে এই শোপিসটা ইউনিক না বলো। এখানে মাটির তৈরি আরো অনেক শোপিস ছিল। এর ঠিক পাশের দোকানটাতে আমরা একটা গোল্ড প্লেটের দোকান দেখতে পাচ্ছিলাম, যেখানে গোল্ড প্লেটের সব ধরনের অর্নামেন্টসই ছিল। মানুষজন এসে এগুলোকে দেখে ট্রায়াল দিচ্ছিল আর পছন্দ হলে কিনেও নিয়ে যাচ্ছিল। দোকানের সব জিনিসগুলো অনেক সুন্দর ছিল। ঘুরতে ঘুরতে মেলার একদম শেষ দোকানে এসে এটা দেখে খুবই ভালো লাগলো। পাট দিয়ে তৈরি একটি মেয়ে এবং তাকে ডেকোরেশন করা হয়েছে পুরোই পাট দিয়ে। এই দোকানে আরো ছিল আমাদের দেশীয় জামদানির সমারোহ। সব মিলিয়ে ছোটখাটোর মধ্যে মেলাটা অনেক সুন্দর ছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম ফুড কোর্ট গুলোতে যাব। যেহেতু আজকে ফ্রাইডে, ফুড কোর্ট গুলোতে অনেক ভিড় থাকার কারণে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। এখানে এসে আয়নকে দিলাম আরো একটা সারপ্রাইজ। আরো দুইটা চিরকুট আয়নের সামনে দিলাম। একটাতে ছিল পিৎজা আর একটাতে ছিল বার্গার। যদিও আয়নের ফেভারিট ফাস্ট ফুড আইটেম ছিল বার্গার, তারপরে ও পিৎজাটা চুজ করেছে। তাও আয়ন অনেক এক্সাইটেড, অনেক খুশি, কারণ এখানকার পিৎজাটাও ওর অনেক মজা লাগে। আমিও ফ্যানফেয়ার, কুইক এইসবের পিৎজাটাই বেশি পছন্দ করি বর্তমান যেসব পিৎজা বেরোচ্ছে তার থেকে। তো আমি পিৎজা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম কখন আসে। অবশেষে আমাদের পিৎজা চলে এসেছে আর আয়ান তো খুবই খুশি ওর পছন্দের পিৎজাটা পেয়ে। তারপর পিৎজা খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। নিউ মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে ভাবলাম খুলনা শহরে পাঠান বাজারের নতুন একটা আউটলেট হয়েছে, তো সেখান থেকে ঘুরে আসলে কেমন হয়। কিনি না কিনি, দোকানটা তো দেখে যাই। খুঁজতে খুঁজতে নিউ মার্কেটের 3 নম্বর গেটের পাশে খুঁজে পেয়ে গেলাম পাঠান বাজারের নতুন আউটলেটটা। আর ঢুকে দেখি নতুন আউটলেটে তো প্রচুর ভিড়। এখানে অনেক ধরনের 3 পিস ছিল, যেগুলোর দাম ছিল একদম রিজনেবল প্রাইসে আর কাপড়গুলো ছিল অনেক সফট। আমি তো মনে মনে ডিসাইড করেই নিয়েছি এবারে ঈদের শপিং আমি পাঠান বাজার থেকেই করব, কারণ এত সুন্দর কালেকশন এত কম প্রাইসে আমি আর কোথাও পাবো না। অনলাইনে ওদের ড্রেসগুলো দেখতাম, আর যেহেতু সেটা আমার শহরে চলে এসেছে, সো এখান থেকে শপিং করব না তা তো হতেই পারে না। আর তাই মনে মনে ঈদের শপিং এর আশা নিয়ে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। ছেলের সাথে আজকে এই গেমটা খেলে ওর মনের ইচ্ছা পূরণ করতে পেরে আমি তো খুবই খুশি। আর তাই খুশি মনে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।